হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজ দেখো আমি বিয়ের ব্লগটা শেয়ার করছি। আমার বোন আর যে বিয়ে, তো সেই বিয়েতে অনেক ভিডিওগুলো আমি দিয়েছি, মানে গায়ে হলুদ থেকে শুরু করে। তো এখানে দেখো বোনের মেকআপ হয়ে গেছে, তো বোন নাচ করছিল আর কি খুশিতে। তো সেটা আমি বিয়ের ভিডিওটা একটা দিয়েছিলাম, জানি না কেন কপিরাইট হয়ে গেল হয়তো। গান মানে মাইকের গান কোনো কিছুতে ছিল সেজন্য। তো বোন দেখো খুশিতে নাচছিল, বোনকে সাজাতে এসেছিলো 2টোর দিকে, কিন্তু বসতে বসতে 2:30 হয়ে গেছিলো। তো ওকে 4:30টার মধ্যেই সাজানো কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপরে ও ওখানে ঘরে বসেছিল 5টার দিকে। ও আর কি মানে বাড়িতে এসেছে। আর এখানে ধরো বরযাত্রী ঢুকে পড়েছে, বরযাত্রী না, বরের গাড়িটা আগে ঢুকে পড়েছিল, কারণ বরের গাড়িটা আগে বেরিয়েছিল, আগে ঢুকে পড়েছিল, বরযাত্রীর গাড়িটা পাংচার হয়ে গেছিলো, এই জন্য আসতে আর কি লেট হচ্ছিল। তো ওকে আমি ওখান থেকে ওর 5টার সময় এসে ছবি টবি তোলা হয়ে গেছিলো। বরযাত্রী ঢুকে তো 8টা 8:30 বেজে গেছিলো। বরযাত্রী মানে বরের সঙ্গে আর কি ফটোগ্রাফার আর ওর দুজন মানে বন্ধু মতো ছিল। আর আমাদের পা ধোয়ানোর একটা রিচুয়ালস থাকে, মানে বিয়ে হবে তো বিয়ের আগে শালিরা পা ধোয়ায়। এবার বোনের যে মানে আর কি কনের যে বোন থাকে, যারা ছোটো, তারা পা ধোয়ায়, বদমাইশি করে পা বেঁধেও রাখে বা জুতোও সরিয়ে রাখে, যে যতক্ষণে টাকা দেবে ততক্ষণে হচ্ছে কি পা সরানো যাবে না। তো পিকার হচ্ছে তৃষা এটা করছিল। আর আকাশ দেখো বসে আছে, আকাশ দেখো ওখানে দাঁড়িয়ে আছে, আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর পুচু আর পিউ সবচেয়ে ছোটো, ওরা তো বুঝতে পারছেন যে ব্যাপারটা কী, ওরা কনফিউজ হয়ে গেছে, মানে ব্যাপারটা কী হচ্ছে আদৌ, যে এটা কি হবে, কি করব। আর আমি পিউকে ডাকছিলাম যে পিউ তাহলে তুই আয় দৌড় মেরে। তো পিউ পা ধরে বসে পড়েছে। আর পুচুও পা ধরে বসে পড়েছে। তো ওদেরকে মানে এমনি গেটের সময় সৈকত আকাশের হাতে 5,000 টাকা দিয়েছিল, তারপরে আবার পা ধরানোর সময় 3,000 টাকা দিয়েছিল, দিয়ে 8,000 টাকা সবাই ভাগ টাগ করে মানে ডিভাইড করে সবাই নিয়েছে, সব ভাই বোনরা মিলে। আর আকাশকে শুধু 1,000 টাকা দেওয়া হয়েছিল, কারণ ও বাড়িতে বেশি কাজ টাজ করেছে, এটা সেটা করেছে, তাই ওকে টাকা একটু বেশি দেওয়া হয়েছে। তো এটা ধরো সে পা ধোয়ানোর রিচুয়ালসটা হচ্ছিলো। আর ওখানে ফটোগ্রাফার দাদা ছবিও তুলছিল। আর দেখো পুচুও দৌড় মেরে চলে এসে পায়ের ওখানে বসে পড়বে, টাকা নিতে হবে এই জন্য। তো এটা বেশ একটা মজার রিচুয়ালস। এবার এটাকে যে টাকা দিতেই হবে এরকম একটা ব্যাপার না, বা হচ্ছে গিয়ে অফেন্ড হওয়ার মতো কোনো ব্যাপার না, মানে এটাকে একটা মজার বিষয় হিসেবেই নেয়। যেমন বাসর মানে বাসর জাগে, তারপরে হচ্ছে ঘরে ঢুকতে গেলে গেট আটকায়, মানে সেই রকম একটা ব্যাপার আর কি। তো বিয়ের ভিডিওর আমি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর বরযাত্রীরা ঢুকতে একটু লেট হয়েছিল, আর বলেছিলাম যে বোনকে বিয়ের দিন আশীর্বাদ করবে, তো বোনকে বিয়ের দিন রাতে রাতে আশীর্বাদ আর কি করেছিল। তো বরযাত্রীর গাড়ি ঢুকতে 10টা মতো বেজে গেছিলো। তো তখন এসে ওর শ্বশুর মশাই আর কি ওর সাথে পুজোও চলে এসেছে দেখো। এবার পুচুও বসে পড়বে, পুচু কী করবে ভেবে পাচ্ছে না। পুচু পিউ সবাইকে বসে, শুধু 3 দিন মানে বাকি ছিল যে যাওয়ার জন্য। দৌড় মেরে এসে ঠাকুমা বলেছে যা তুইও বসে পড়। পিউ এসে এরকম পা ধরে, মানে সৈকত মানে হেসে দিয়েছে। সৈকত কী করবে ভেবে পাচ্ছে না, সৈকতও হচ্ছে হাসছে। তো সৈকত বলছে পিউকে, বলছে তুমি উঠে পড়ো, মানে সৈকতের সাথে পিউর আলাপ আছেই, ফোনেও কথাবার্তা হয়েছে। তো পিউ উঠে পড়েছে। এবার দুই বোনে দাঁড়িয়ে থেকে থেকে এবার টাকাটা নিয়ে তবে ওরা কি উঠবে। সে তখন বাড়ির ভেতরে চলে গেছিলো। এর মধ্যে সৈকতকে বলেছিলাম যে যতটুকু টাইম আছে ততটুকু টাইমে ও এখানে ফটো সেশন সেরে নিক। তো এখানে ফটো সেশনটা সারছিল, ওর যে ছবি তোলার ব্যাপারটা ছিল সেগুলো। আর তারপরে হচ্ছে বরযাত্রী ঢুকে পড়লে তখন সৈকত আবার বাড়ির ভেতরে চলে গেছিলো। আর আর রিচা তখন আবার এখানে এসেছিলো ফটো তোলার জন্য। সৈকত তখন বাড়ির ভেতরে যে মেয়ে বাড়ি থেকে যে ওকে যে মানে বিয়ে পড়ার জন্য যে ধুতি পাঞ্জাবি এগুলো দেওয়া হয়, তো সেগুলো পরে ও রেডি হচ্ছিলো ভেতরে। আর রিচার এখানে ফটো সেশন করতে নিয়েছিলো, কারণ সৈকতের সঙ্গে তো মুখোমুখি করা যাবে না, তাই সৈকতকে একদিক দিয়ে নিয়ে আবার হচ্ছে ওকে নিয়ে আসা হয়েছিল। তো ডেকোরেশনটা এরকম হয়েছিল আলটিমেটলি। আর রিচাকে কেমন লাগছিলো তোমরা জানিও, আই হোপ ভালো লাগছিলো। মানে আমার তো ভালো লেগেছে, আবার আমার বোন আমার তো ভালো লাগবে। তোমাদের কেমন লাগিয়েছিলো তোমরা আর কি তোমরা সেটা জানিও, যে লুকটা ঠিক কেমন হয়েছিল।
তুই খালি ব্যাগটা সামনে রাখিস তাই হলো। না না একটু পরে নিবি ওখানটা নাই। শাক শাক জল পড়ে না, ওই যে হনুমানের লাফিয়ে লাফে না কি যে করেছে। হ্যাঁ জলের বোতল এই জলের বোতল এই গায়ে জলের বোতল দাও, জল খাওয়াবে তো। মুখটা একটু বোমা একটু এই ছেলে ডাকে ওকে একটু তাকাও। গয়নাটা পড়া থেকে দিন বরণ করার সময় বসুন চেয়ারে। ঠিক আছে এবার তুমি আগে ওইটা পড়াও, আগে ওইটা পড়াও। কেমন ধরে রাখে কিন্তু রেকর্ড হচ্ছে না। ফলস মাটা দেখাও, আর কি মারো না, মাটা দেখাও না। আমরা এসেছিলাম পুরো রেডের রোজ না, কি মোটা কি ভারী। তো এখানে দেখো কিছু রিচুয়ালস আছে। আমার মা তো রিচাকে ঘর থেকে মানে যখন বিয়েতে যায় তার আগেই মা ঘরে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। রিচা মাকে বোঝাচ্ছিল আর কি কান্নাকাটি করো না আর করো না। তো রিচা মাকে দেখে ইমোশনাল হয়ে গেছিলো কান্নাকাটি। মানে এই মুহূর্তটা মেয়েদের জীবনে সত্যিই খুব স্পেশাল, মানে খুব সুখের দিন আবার খুব দুঃখেরও দিনও। মানে সবাইকে ছেড়ে ছুড়ে একটা নতুন পরিবেশে নতুন জায়গায় যাওয়া মানে কতটা যে একটা মেয়ের জন্য টাফ সেটা একটা মাত্র মেয়েই জানে আর কি। তো এখানে রিচুয়ালস থাকে যে যখন মানে মেয়েকে বের করে তখন আর কি দুধ খাইয়ে তারপরে বের করতে হয়, কিছুটা নিয়ম আছে। তো সেটা করে মার কোলে থেকে নিয়ে যেতে হয়। তো রিচাকে ওখান থেকে বের করছিলো, রিচাও কান্না করছিলো, আমিও বলছিলাম কান্না, তোর মেকআপ নষ্ট হয়ে যাবে, এমনি কাঁদিস না। তো মাকেও বোঝাচ্ছিলাম, মাসিরাও মাকে বোঝাচ্ছিলো। তো এবার রিচার বন্ধু, তারপরে আমার বর মানে সুমন, আমার একটা ভাই, মাসির ছেলে আর সজলের দাদা, ওরা চারজনে ক্যারি করে আর কি ছাদনাতলা অবধি নিয়ে যাচ্ছিল। না না ওই ধরবে, ঘাড়ে ঘাড়ে ধরবে তখন। বসে পড় কান্না করছি, বসে পড় এই কাঁদিস না এখন, তোদের বস ওকে টিউশন দাও। রুমাল নাই আমার, এই তো মুসলিম আমি পৌঁছা দেবো না। ভিডিও ক্লিপগুলো অসহ্য নিউ ব্লগার ভিডিও একটা পোস্ট করেছি আজকে অরিচার নাচ। তোমারও তো আছে, তোমারটা ভালো ইয়ে হয় কি ইউটিউব চ্যানেল। হ্যাঁ ফেসবুকেও এখন ভালো ইয়ে করেছে। নিয়ে আসিস আর লজ্জা বস্ত্র কার কাছে? চলো চলো ওখানে বসে থাকিস, দেখি পিছনে জায়গা দেবো। আরে তুই যা। কোন পাশ দিয়ে যাবো?
হ্যাঁ না সুদা দেনা সোজা 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 ছাদ না চলে চলো সুদা সালমতলা চলে ওখান থেকে ভালো হবে এখান থেকে নিলে বাইরে যাবো এবার কার চুটি বললি যাওয়ার আগে পান পাতা মুখে নিস যাও ওই পাশে ওই স্টেজে উঠে যা। একদিকে চলে আয় না ভাই তুই কিন্তু দুটো দিকে নিবি নেক্সট চলে যাস না এই তো সাত পাক ঘোরা হয়েছে ওই তো সৈকতের ঘাড়ে ভিডিও করিস তাই বদমাইশি করে পড়ুক গাছে ওরা দুই মনে করে কি দেখ পিউ পিউ পুজো করে দে সুনন্দা গায়ে মে দেখি দেখি সজন এই যে মালা এইটা দেবো তো এর আগে সোলার মালা দিয়ে হোক তারপরে ওই ফুলের মালা দিয়ে ফুলের মালা গলায় দিয়ে দাও না গলায় দিয়ে দাও আচ্ছা না সানবটা করে যাব পান্ডা কি হবে মালাটা দিয়ে দাও কে এই ধরো আচ্ছা উপরে এই চারজন মানুষ নিয়ে তোরা কি করছিস তোরা বুঝতে পারছি না ঠিকঠাক এখন দুটো পরে নাও তারপরে বিছানা মুকুটটা ধর মুকুটটা মুকুটটা ঠিক কর মুকুটটা 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 তুমি নিচে নাও না তুলতে পারবে না মুকুটটা মুকুটটা উপরে উঠে যাবো উপরে উঠে যাও আবার শাড়ি পরে যাবে আকাশের পাশে আকাশের পাশে ছবি দেখ ছবিটা দেখ ছবিটা দেখ ছবিটা দেখ না তাদের কথাতে করো মালাটা নমস্কার করে করাই দিই উলো দাও পূজা এই ওই যে বড় আছে কেউ দিচ্ছে না এই উলো দাও জয় হিন্দ বন্দে মাতরম আবার তিনবার আর দুবার নিয়মটা করে দিই তারপর নামিয়ে দিই আস্তে আস্তে হ্যাঁ নামিয়ে যাবো নিয়ম করে দিই তারপর নামিয়ে দিই ভিডিও করবা এটা আমার ফোনে ভিডিও কর তোর ফোন বন্ধ হয়ে গেছে সুইচ অফ না আজ তোদের জিমের টাকার দেখা হচ্ছে কেমন শক্তি তোদের সুপার দাও উড়ে দাও
এবার তুই আমার সামনে দর্শ শুভ বিবাহকালে সিন্দুর দান কর্মহাং করিষ্যে ওম সিন্দুরোচ্ছ্বাসী পতয়ন্তু নাট্য মহাবৃতমে বিনিয়োগ অম্বে অম্বিকে অম্বলিকে নমনিতি কর্ষণ সশস্তক সমুদ্রিকান প্রজাপতি ঋষি বৃষ্টিয় ছন্দ অগ্নি দেবতা মহাবৃতমে বিনিয়োগ অম্বে অম্বিকে অম্বলিকে নমনিতি কর্ষণ সশস্ত সমুদ্রিকান। বলো প্রজাপতি ঋষি বৃষ্টিয় ছন্দ নমনিতি কর্ষণ সশস্তক সমুদ্রিকান কামপুল্য বাসিনী স্বাহা। প্রজাপতি ঋষি বৃষ্টির ছন্দ অগ্নি দেবতার মহাবৃতমে বিনিয়োগ অম্বে অম্বিকে অম্বলিকে নমনিতি কর্ষণ সশস্ত্র। তোমাদের সাথে বিয়ের কিছু ছবিও আর কি অ্যাড করে দিলাম। তো বোনের বিয়েতে যতটা এনজয় করবো ভেবেছিলাম সত্যি কিছুই এনজয় করতে পারিনি, কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম। আমার 2 মাসে 2.5 মাসের বাচ্চা নিয়ে মানে সব কিছু হ্যান্ডেল করা সত্যি খুব ডিফিকাল্ট ছিল। আর সমস্ত কিছুর দায়িত্ব প্রায় আমার উপরে, মানে কখন গায়ে হলুদ হবে, কী হবে, লোকজন আসছে আর আসছে এগুলো দেখাশোনা করা, তারপর ওকে ঠিক টাইম মতো আর কি মেকআপ আর্টিস্টের কাছে বসানো, এই সব নিয়ে একটু হিজিবিজি হয়ে গেছিলো। আমি জাস্ট মানে 2-3টে ছবি হয়তো ক্লিক করতে পেরেছি। আমি মেকআপের জন্য আর কি মেকআপ আর্টিস্ট বলেছিলাম, কিন্তু আমি মানে তাকে সময় দিতে হবে, তাকে দোষ দিয়েও লাভ নেই। তো সে আমাকে, আমি জাস্ট, আমার ছেলে এত কান্নাকাটি করছিলো, আমি জাস্ট আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নিয়েছিলাম। তো আমার চোখ টোকগুলো তেমন কিছু ভালো করতে পারেনি, আর করতে পারেনি। তো আমি সেরকম সময় ছিল না, তার মধ্যে 4-5টা ছবি তুলবো, তাতেও ছেলে কান্নাকাটি করছে। বারবার সে ছেলেকে ব্রেস্ট ফিড করাতে হচ্ছিলো, ওর খেতে পাচ্ছিলো, কারণ ও তো আমার উপর ডিপেন্ডেন্ট। আর এখানে দেখো আমি জামাই বরণে কিছু ছবি দিলাম। আমার মা কাকিরা 6জন, মানে বউ আর কি, আমার বাবা কাকিরা 6টা ভাই। তো সবাই জামাইকে বরণ করে নিয়েছে। তো সেই ছবিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার মা, কাকি, জেঠিমা সবাই আর কি বরণ করেছে। তো সেই ছবি, আশা করি তোমাদের বিয়ের ব্লগটা মানে ভালো লাগবে। আর আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এমনিতেই লোকজন বেশি হয়, আমাদের সবারই আত্মীয় স্বজন মানে খুব বেশি, কারণ কাকিমাদের বাবার বাড়ি থেকে শুরু করে বোন টোন সমস্ত কিছু আছে। তো খুব মজা হয়। তো এই নিয়ে আর কি বিয়ের ব্লগটা। তো আমি যতটা এনজয় করবো ভেবেছিলাম সেটা হয়নি। তো আমার বোনকে আর বোনের বরকে তোমরা আর কি আশীর্বাদ দিও।